গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দিদির রান্না হয়ে গেছে, এই রান্নাটা একটু দিদিকে আমি দেখাবো বলে আজকে রান্না করে এলাম। দিদি আজকে রান্না কি করেছে? দিদি আজকে রান্না করেছে হচ্ছে এই যে বেগুন ভাজা, আর এখানে আছে আলু পটলের রসা, আবার দিদি এটার মধ্যে রেখেছে। আর এখানে আছে হচ্ছে আপাতত ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত। আর এইদিকে হচ্ছে ঝিঙে ডাঁটা আলু দিয়ে একটা চিংড়ি মাছের ঝোল টাইপের। তো ওটা দিদিকে একটু দেখিয়ে দেবো, দিদি কখনো করেনি, তার জন্য আমি রান্না করে এলাম। এই হচ্ছে ব্যাপার। বাজে এখন 9:10। আমি স্নান হয়ে অলমোস্ট রেডিও হয়ে গেছি। আর আজকে ব্রেকফাস্ট আছে বলতে চিকেন স্যালাড আছে। দিদিকে অন্য কিছু দিয়ে দেবো, দিদি ওই সব কাঁচা কাঁচা জিনিস খেতে পারবে না, সেদ্ধ চিকেন আর কাঁচা সবজি। তো আমার আর মেয়ের এটা আছে, বাবা আর ছেলে এটা নিয়েই চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন এটা একটু দিদিকে দেখিয়ে দিই রান্নাটা, দিয়ে তারপরে আমি আর মাম ব্রেকফাস্ট করবো। আমার মেয়ের ইয়ামি ইয়ামি ব্রেকফাস্ট চিকেন স্যালাড, এই যে এটা আমি আর মেয়ে খাবো। আর এদিকে দিদিকে দিয়ে দিয়েছি এই যে বাড়িতে ছাতু, দিদি ছাতু মুড়ি খেয়ে নেবে। ওয়েদারটা কেমন হয়ে রয়েছে, গরম, বাপ রে বাপ, না বৃষ্টি নামছে না রোদ উঠছে। উফ বাবা, এই গরমটা যেন নেওয়া যাচ্ছে না। দেখো সমস্ত কিছু কিন্তু ক্লিন। আর ঝোলটা দেখাইনি না, এই যে চিংড়ি মাছের ঝিঙে আলু ডাঁটা দিয়ে ঝোল পাতলা করে। আর এই যে মেশিন চালিয়ে দিয়েছি, টাইম আমার হয়ে গেছে বেরোনোর। এবার আমি বেরোবো। মাম করছে পড়াশোনা। টাটা মেলে ইয়ে করে দিয়ে যা, দরজাটা বন্ধ করে দে। আর শোন, টাকা মেলে দিস হয়ে গেলে, ঠাকুর পুজোটা দিয়ে দিস। মেশিন চালিয়েছি তো। ও মা, কুকটা দেখো মেলে দিতে বলেছি বলে ভর্তি জামা কাপড়। তাও তো ওই ব্লাউজটা ধুয়ে আমি মেলে দিয়েছি। দে বাবা, মেশিনটা চালিয়েছি, মেলে দিস আর দরজাটা দিয়ে যা। দেখো কটা বাজে, এই জাস্ট ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এই যে দুজন মিলে বসে আছে। দেখি মাম সারাদিন পড়েছ, আর ভালো লাগছে না পড়তে। কালকে মামের এক্সাম আছে। মাম কালকে কি এক্সাম? মাইক্রো ইকোনমিক্স। কিরে কালকে যাবি নাকি দিদির সাথে এক্সাম দিতে? আর আজকে তো কি অবস্থা, এই পা নিয়ে অফিসে বেরিয়ে এত ভুগেছি। ডাক্তার দেখাতে হয়েছে, ডাক্তার তো বলে দিল ফ্ল্যাট ফুটের সমস্যা, অসহ্য পায়ে যন্ত্রণা, হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না। এই জায়গাটা করে টোরে ডাক্তার টেস্ট ফেস্ট দিয়েছে, অনেক কিছু এক্স রে দিয়েছে, না কমলে MRI করতে হবে বলেছে পায়ের। যাই হোক, ঋত্বিক গাঙ্গুলিকে দেখিয়েছি অর্থোপেডিক। আর এইদিকে বাড়িতে আসতে যাব, তখন আবার মায়ের শরীর খারাপ সকাল থেকে। দুপুরবেলা মাকে ফোন করলাম। তারপর বাড়িতে যখন আসবো তখন মা এতটাই শরীর খারাপ লাগছিল, মায়ের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। দিয়ে মা বললো আবার ডাক্তার দেখাতে যাবে। তারপরে দাদাভাই আর খোকন মামা নিয়ে এসেছিলো, আবার ওখানে গেলাম। গোড়াদাও ছিল আমার সাথে। গিয়ে দেখে গোড়াদা পায়ের জন্য আমি ঠিক রিস্কই পাচ্ছিলাম না, বারবার ফলস খেয়ে যাচ্ছে পাটা। আমার পাটা ফোলা কিনা তাও বুঝি না। যাই হোক, দিয়ে গোড়াদা আমাকে অটোতে তুলে দিয়ে গেল। আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আমি পুরো বিধ্বস্ত, আমি আর পারছি না। কি মাম্মাম, কি হয়েছে মাম্মাম? কি করছো তুমি এটা? হ্যাঁ চিস, আবার কি চিস? এটা আবার কি? কি ঠান্ডা হচ্ছে দেখেছিস মাম এসিটা? বাবা পরিষ্কার করেছে, পুরো জাম হয়ে গেছিল। যাই হোক, রায়ন চলে গেছে পড়তে ওর বাবার সাথে। আজকে তো থার্সডে। আর এই দেখো আরেকজনকে দেখো, বাবা এসে পড়তে নিয়ে গেছে। চলো এখন একটু রেস্ট নিই, পরে আসছি। পুচকু চলে গেছে, স্বর্ণা এসে নিয়ে চলে গেছে। একটু ক্রিম ট্রিম মাখলাম। তারপরে রাতের খাবার দাবারগুলো এই যে টেবিলের উপর বার করে রেখেছি। ওখানে কিছু বাসন ধুয়ে রাখা আছে, ওগুলো আর আমি আজকে পারছি না, পায়ে এত আমার অসহ্য ব্যথা করছে না। আজকে ওগুলো থাক, মঙ্গলা কালকে সকালবেলা আসবে, এসে ঢুকিয়ে রাখবে। কিছু করার নেই, খাবার দাবার বার করে রেখেছি, ওরা আসলে খাবার দাবার গরম করে খেতে দেবো। চলো এখন একটু এই যে প্রিয় জায়গা সোফাতে শুই। তাই তো মাম, তুই আর পড়তে বসবি না আজকে? আর বসবি না? ও
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসিটা বন্ধ করবি, ঠান্ডা ঠান্ডা লাগছে, এসিটা বন্ধ করে দে তাহলে একটু। চল বসি, আজকে হসপিটাল হসপিটাল ডাক্তার ডাক্তার করি দিনটা কেটে গেল। দেখ ঝুড়িতে নাকি, ঝুড়িতে আছে নাকি দেখ, সে আমি পারবো, ঝুড়িতে থালা আছে কিনা দেখ। এদিকে এই যে মাছের ঝোল আছে, পাতলা ঝোল, চিংড়ি মাছ, ঝিঙে ডাঁটা আলু দিয়ে, আর এই যে আলু ভাতের রসা আছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওরা চলে এসছে। আর জাস্ট দেখো কি অবস্থা। ফ্ল্যাশলাইট ধরাবো? উড়িয়ে বাবা, আওয়াজ পাচ্ছ এরকম বৃষ্টি পড়ছে, জাস্ট আওয়াজটা ফিল করো। অন্ধকারে তো কিছু দেখা যাবে না, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোরে। পুরো ঘুমিয়ে পড়েছিলাম, ওরা এসছে, আমার ঘুম ভেঙেছে। আমি ওখানে দাঁড়িয়ে তখন পুরো মুষলধারে বৃষ্টিটা নামলো, ওখান থেকে এখানে পুরো ভিজে গেলাম আস্তে আস্তে। সব কাছে দিয়ে দিয়েছিস তো? এই যে চলো, গরম করছে, খাবার খেয়ে নিই, বাজে 10:45। চলো খেয়ে দিয়ে নিই আর ব্লগটাকেও শেষ করি। সারাদিন এই হসপিটাল ডাক্তার টেনশন এই নিয়েই সময় কেটে গেল। বুঝতে পারছি না, একটু বেশি করে গরম করো, খেতে বসে কে করে গরম করতে উঠবে বল? দুজনে এটা গরম করা, অন্য কিছুতে একটা গরম করে নে, গরম করে রেখে দে, আমরা বসে যাই খেতে। চলো আজকে এই দিয়ে খেয়ে নিই। আর এই যে রান, আমরা খেতে খেতে কটা বাজে দেখি, 15 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে, ঘুমিয়ে পড়বো। তারপর আর টানতে পারছি না, আজকে এত ঘুম পাচ্ছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট।